হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম আমাদের ডে 3 চ্যালেঞ্জ। আমরা যে ছোট ক্যাপিটাল থেকে আস্তে আস্তে গ্রো করার জন্য ট্রাই করতেছি। তো সেটার আজকে 3 নাম্বার দিন। চলেন দেখি আমরা ট্রেড করি, কতটুকু কি করতে পারি। আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে $2, $2 প্রফিট। আর লস থাকবে, যদি লস হয় তাহলে $5 মতো লস। আমি আগে বলেছিলাম যে আমাদের টার্গেট বেশি রাখা যাবে না, যদি টার্গেট বেশি রেখে ফেলি তাহলে লস হয়ে যাবে। আর ব্যালেন্সও খুব কম। আপনারা জানেন যে আমি হচ্ছে গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি ডিপোজিট করছি টোটাল $8 মতো, সরি $16 মতো। তো সেই $16 থেকে আমি ট্রাই করতেছি আমি কতদিন পর্যন্ত এটা টিকিয়ে রাখতে পারি। আমি মেইনলি ট্রাই করব যে 1 মাসের মতো যদি আমি রাখতে পারি তাহলে আমি ভিআইপি গ্রুপে এই $16 একটা সেশন করাবো $16 থেকে। তো সেটা হচ্ছে আমি আগে নিজের উপর এক্সপিরিয়েন্স করে নিচ্ছি কি অবস্থা কি হয়। মার্কেটের অবস্থা মোটামুটি বাজে মনে হচ্ছে, যদিও এটা ডাউন ট্রেন্ডে, এখানে ডাউনের জন্য একটা ট্রেড পেতাম, কিন্তু আস্তে আস্তে সময় চলে গেছে। এই ক্যান্ডেলটাতে ডাউনের জন্য নেওয়া যেত। রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে এটাই আমি ডাউনের জন্য নিতাম, কিন্তু আস্তে আস্তে সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আমি অন্য মার্কেট দেখি। উম, এইখানে এই রানিং ক্যান্ডেলটাতে একটু নিচে নামলে আমি ট্রেড নিয়ে নিব। এই রানিং ক্যান্ডেলে আমি আপের জন্য ট্রেড নিয়ে নিব যদি একটু নিচে ভালো এন্ট্রি পাই। হ্যাঁ, মনে হয় আমি এন্ট্রি পেয়ে গেছি, ট্রেড প্লেস করে দিলাম। দেখা যাক। এখানে আমি আপের জন্য একটা ট্রেড নিয়েছি। এখানে দেখেন আপনার, এটা হচ্ছে পুরোটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট পুরোটাই। আর প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখেন, এই জায়গাতে এখানে হচ্ছে এই যে এরিয়াটা, এই নিচের যে এরিয়াটা, আমি আপনাদের লাইন ড্র করে দেখাই। এই যে নিচের যে এরিয়াটা, এখান থেকে এই লাইনের যে নিচের এরিয়া, এই পুরোটাই হচ্ছে বায়ারের এরিয়া। আর বায়ার এখানে ফুল একটা প্রেসারে এই ক্যান্ডেলটা তৈরি করছে, এই 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 বড় মোটা সোটা একটা মারুবুজু ক্যান্ডেল। তো এই বুলিশ মারুবুজু তৈরি করার পর এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পর উপর থেকে সেলারে প্রেসার দিয়ে নিচের দিক নামাইছে। তো নিচের দিক নামানোর পরে আপনার তারপরেও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এই এরিয়াতেও এখানে বায়ার বায়ার আছে। তো এই বায়ার থাকার পর পরবর্তী যে আমি 1 মিনিটের যে ট্রেডটা নিব, তো ওই 1 মিনিটেও এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে এখানে যে সেলারটা ছিল, যেটুকু ফোর্স করে নিচে নামাইছে, সেই সেলারটা খুবই দুর্বল বায়ারের অপেক্ষায়। তো বায়ার কি করছে, একটা সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে দিছে নিচ থেকে প্রেসার দিয়ে। তো বায়ার যদি নিচ থেকে একটা প্রেসার দিয়ে এই ক্যান্ডেলটা বানাতে পারে, তাহলে আমি এই ক্যান্ডেল 2-3টার সাইকোলজি দেখে আমি এই ট্রেডটা নিয়ে নিচ্ছি আপের জন্য। যদি হচ্ছে এটা লস হয়ে যেত, আমি 1 স্টেপ মার্টিঙ্গেল করতাম এখানে। তো সেই হিসাবে আমাদের এটা শিওর শট। ওকে, আমি একটা ট্রেড দিছি, একটাতে একটা প্রফিট। আমি আর $1 মতো টার্গেট রাখবো। আমি এখানে সেম কন্ডিশন, এই জায়গাতেও যদি ভালো এন্ট্রি পাই আমি আপে নিয়ে নিব। আমি যে লাস্ট যে ক্যান্ডেলের ট্রেড নিলাম, সেম কন্ডিশন এখানেও হয়েছে, কিন্তু আমি আস্তে আস্তে লেট করে ফেলছি। আমি এখানে ট্রেডটা নিতে পারি নাই। ওকে, না নিতে পারলেও সমস্যা নাই, অন্য মার্কেট পেয়ে যাবো ইনশাল্লাহ। যাই হোক, এটাও হচ্ছে সেম মার্কেট, সেম ক্যান্ডেল, সেম কন্ডিশন। আমি এটাও আপের জন্য নিতাম। ওকে, আমরা অ্যাভয়েড করি যেহেতু আমাদের সময় শেষ।
এভাবে দেখে দেখে ট্রেড করতে হবে মার্কেটে। মার্কেটে সময় দিতে হবে। এত তাড়াহুড়া করলে চলবে না। আস্তে আস্তে ট্রেড করবেন, ইনশাল্লাহ ভালো ভালো ট্রেড পেয়ে যাবেন। এই জায়গাতে একটু ট্রেড নেওয়া যায়, কিন্তু আমি নিব না এখানে। আপনারা যারা হচ্ছে নতুন মেম্বার আছেন, তো ওনারা হচ্ছে খুবই টেনশনে থাকেন যে আমি কিভাবে ডলারটা গ্রো করব। আপনারা যদি দেখেন যে কম ডলার থেকে কিভাবে ডলার গ্রো করা যায়, অ্যামাউন্টটা আস্তে আস্তে বৃদ্ধি করা যায়, তো এই ভিডিওটা তাদের জন্য খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখতেছেন যে আমি প্রতিদিন একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রেড নিচ্ছি। আর এই যে ডেট, আজকে 23 তারিখ, আমি ট্রেড শুরু করছি 21 তারিখ থেকে। 21 তারিখে একটা ট্রেড নিছি, 22 তারিখে একটা ট্রেড নিয়েছিলাম এই অ্যাকাউন্টেই, আর আজকে 23 তারিখ। তো ডেইলি আসলে ট্রেড করবেন, প্রতিদিনই 3, 4, 5, 6টা সেশন করার দরকার নাই। ভালো মতো যখন মার্কেট এই টাইমের দিকে ভালো থাকে, বিকেলের পরে, তো এই টাইমের দিকে ট্রেড করবেন, ভালো রেশিও পাবেন, মার্কেট ভোলাটাইলও কম থাকে। আর মানি ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সবাই হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ফলো করে চলবেন। মানি ম্যানেজমেন্ট সহকারে ট্রেড নেবেন, কোনো প্রবলেম হবে না। মানি ম্যানেজমেন্ট বলতে আমি কি বোঝাইছি এই জায়গায়, যে আমার যদি হচ্ছে একটা ট্রেড লস হয়ে যায়, আমি $2 মার্টিঙ্গেল করব, পরবর্তীতে সেটাও যদি লস হয়ে যায় তাহলে আমার আর ট্রেড করা হবে না, কারণ আমার স্টপ লস হিট করে ফেলবে। আর যাদের হচ্ছে মনে করেন আমার মতো কম ব্যালেন্স নাই, আমি যে কম ব্যালেন্স দিয়ে টার্গেট নিচ্ছি সেরকম না, আপনাদের যদি একটু ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনারা $7 মতো স্টপ লস রাখবেন। প্রথম ট্রেড যদি হচ্ছে লস হয় $1, $2 দিয়ে মার্টিঙ্গেল নিলেন। মার্টিঙ্গেল যদি লস হয় তাহলে আপনার টোটাল লস হবে $3। আর $3 যদি লস হয়ে যায়, পরবর্তী ট্রেড নেবেন আপনি $4 দিয়ে। $4 ট্রেডটা যদি লস হয়ে যায় তাহলে টোটাল লস হবে $7। আর যদি সেটা উইন হয়ে যায়, প্রিভিয়াস যে লসটা ছিল সেটা রিকভারি হয়ে আসবে। তো এই হিসেবে আপনার হচ্ছে ট্রেড নেবেন মানি ম্যানেজমেন্ট ফলো করে। আর যদি $7 মতো ওটা স্টপ লস হয়ে যায় তাহলে আপনার স্টপ লস যদি হিট করে ফেলে, আপনি আর ওই দিনের জন্য ট্রেড নেবেন না। ওই দিনটা আপনি রিল্যাক্সে থাকেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া কাজ হচ্ছে শয়তানের কাজ। তাড়াহুড়া করবেন তো ব্যালেন্স ফাঁকা করে ফেলবেন। রিল্যাক্সে ট্রেড নেন, প্রফিট হবেই। আচ্ছা, এই জায়গায় আমি বেশ কিছু ট্রেড পাইতেছিলাম, কিন্তু আমি সবগুলো ট্রেড নিব না। কারণ হচ্ছে আমি চাই না রিস্কে ফেলতে। আমার যদি একটা মার্টিঙ্গেল লস হয়ে যায় তাহলে কিন্তু আমার স্টপ লস হিট করে ফেলবে। তো সেই জন্য আমি কখনোই চাবো না যে মার্টিঙ্গেল সহ লস হইতে। তো এরকম রিস্কি কোনো ট্রেড নিব না আমি। ওকে, এই জায়গাতে একটা ট্রেড পাবো আমি। এটা হচ্ছে পুরোটা একটা ডাউন ট্রেড। হ্যাঁ, এই ক্যান্ডেলটা, রানিং যে ক্যান্ডেলটা, গ্রিন রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা এতটুকুই ক্লোজিং দিতে হবে, বা এই বরাবর যদি উঠে তাহলে আমি ডাউনের জন্য নিব নেক্সট ক্যান্ডেল। হ্যাঁ, এই পর্যন্ত উঠছে আমার মাউস পর্যন্ত। তো আমি নেক্সট ক্যান্ডেলটা, ও মা, কি করলো? আচ্ছা, এটাও আমি ডাউনের জন্য নিতে পারবো যদি ভালো একটা এন্ট্রি পাই। এটাও আমি ডাউনের জন্য নিতে পারবো। এখানে যেহেতু ওটিসি মার্কেট, বাইরের প্রেশার আছে, তারপরেও এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা আমি বলতেছি, আগে ট্রেডটা দেখে নিতে পারি কিনা। হ্যাঁ, নিয়ে নিছি কিন্তু আরেকটু ভালো এন্ট্রির সাথে নিলে ভালো হতো, তবে আমি নিতে পারলাম না। আচ্ছা, আমি এখানে নিছি কেন? এই যে এইগুলা, এই যে এই প্রেশারগুলো দেখতেছেন বাইরের, এগুলো হচ্ছে ফলস প্রেশার। এগুলো ওটিসি মার্কেটে আপনার ট্রেডারদের কনফিউশন তৈরি করে, এই প্রেশারগুলা। তো এগুলো হচ্ছে ফলস। এগুলা কখনোই আসল যে বায়ার সেলারের প্রেশার আছে সেগুলো না। তো যার জন্য হচ্ছে এটা হচ্ছে ফলস প্রেশার। তো এখান থেকে ডাউনে যাওয়ার কথা। যদি বাই চান্স লস হয়ে যায়, আমি মার্টিঙ্গেল নিয়ে নিব $2 দিয়ে। তবে না, দেখেন, ও শিট, ভালো এন্ট্রি পেলে আমি উইন হয়ে যেতাম, লস হয়ে গেছে আমার।
আর এটা আমার মার্টিঙ্গেল নেওয়ার কথা ছিল, লাস্ট সেকেন্ডে যেহেতু চলে গেছে উপরে, আমি আর নিতে পারিনি মার্টিঙ্গেল। আচ্ছা, দেখি চান্স পাই কিনা। না, মনে হচ্ছে আর চান্স দিবে না আমাকে, এটা লসই থেকে গেল। তবে নেক্সট ট্রেডটা আমি অন্য একটা মার্কেটে বা অন্য একটা ক্যান্ডেলে আমি $2 দিয়ে ট্রেড নিব। সেজন্য ওটিসি মার্কেটে ভালো লেভেলের গুড এন্ট্রি দরকার। ওটিসি মার্কেট মানে হচ্ছে গুড এন্ট্রি। গুড এন্ট্রি নেবেন, প্রফিটে থাকবেন। ওটিসি মার্কেট এরকমই। রিয়েল মার্কেট 67%। কি ট্রেড নিব এখানে? আচ্ছা, আমরা ফেসবুকে একটা ট্রেড নিতে পারি। এখানে আপনারা দেখেন, এখানে আমরা হচ্ছে, অনেকে আছে এখানে আপের জন্য ট্রেড নিবে, কিন্তু আমরা একটু ডাউনের জন্য ট্রেড নিতে পারি এখানে, কিন্তু একটু রিস্কি হয়ে যায়। রেটটা বেশি বড় হয়ে গেছে, যদি একটু ছোট হতো এই পর্যন্ত হলেও আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারতাম এখানে, কিন্তু এখন রিস্কি হয়ে যায়। এখন এটা আপের যাওয়ার পসিবিলিটি বেশি, কিন্তু ডাউন ট্রেডে আমি আপের জন্য ট্রেড নিব না। যেহেতু দেখেন ফুলই ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের জন্য আমি এখানে আপের জন্য ট্রেড নিব না, কিন্তু এই ক্যান্ডেলটা অনেক রেশিও থাকবে আপে যাওয়ার জন্য। এটা আপনারা চাইলে দেখতে পারেন যেটা আপে চাই কিনা। আমি ওয়েট করি। আমি যে জায়গাটায় ড্র করছি, এই ক্যান্ডেলটা এই বরাবর ক্লোজিং দেওয়ার কথা। যদি এই বরাবর ক্লোজিং না দেয়, এই বরাবর ক্লোজিং দিলে নেক্সট ক্যান্ডেলটা আপে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমি নেক্সট ক্যান্ডেলটা আপে দিয়ে দিলাম। যেহেতু আমার হচ্ছে এই রেট, এই যে আমি যে উপরে যে একটা লেভেল ড্র করছি, এই লেভেল পর্যন্ত টাচ করে নাই, সেজন্য আমি হচ্ছে আরেকটা ট্রেড এখানে আপের জন্য নিয়ে নিছি। কারণ আপনি যেটা শিখবেন সেটা অলওয়েজ আপনার কাজে লাগবে, আমি বারবার বলি। তো এটা হচ্ছে আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর যেহেতু ওটিসি মার্কেট ইরোর দিতে পারে, তবে ইরোর দিলে আমরা হচ্ছে ট্রেড আজকে ক্লোজ করে দেব। আজকে আমরা ট্রেড আর করবো না, কারণ আমাদের স্টপ লস যেটা টার্গেট সেটা হচ্ছে হিট হয়ে যাবে। ওকে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। মোটামুটি ভালোই আছে। অন্য মার্কেট দিয়ে ঘুরে আসি চলুন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিগ উইন। এটা আমাদের বিগ উইন, আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে এখন $1 ফিরে আসবো আবার। তাহলে আমাদের যে লসটা ছিল সেটা কিন্তু রিকভার হয়ে গেছে। এখন আমরা $1 আর একটা ট্রেড নিব। যেহেতু আমাদের ডেইলি টার্গেট $2 থেকে $3, আমাদের $2 মতো প্রায় হয়ে গেছে, হয়তো কিছু সেন্ট বাকি আছে। তো সেজন্য আমরা আরেকটা ট্রেড নিব। আচ্ছা, এভাবে খুঁজে 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 মার্কেটে থেকে আপনাদের ট্রেড প্লেস করতে হবে, ট্রেড নিতে হবে। দেখেন, আমি কিন্তু শুরুতে এটা হচ্ছে এই জায়গায়, এই যে এই ট্রেডটা এটা কিন্তু নিতাম, কিন্তু আমি দেখছি যে আপনার হচ্ছে ডাউন ট্রেড, ডাউন ট্রেডে আমি জানার পরেও এটা নেই নেই, কারণ রিস্ক হয়ে যায়। কিন্তু যখন আমি জানি যে হচ্ছে এই ক্যান্ডেলটা যাওয়ার কথা আমার এই লেভেলটার উপরে, কিন্তু এই লেভেলটার উপরে ক্লোজিং দিতে পারে নাই, তো আমি পরবর্তীতে এখানে এই ট্রেডটা নিয়ে নিছি এন্ড উইন।
আচ্ছা, এরকম ছোট ছোট জিনিস যারা শিখতে চান আমাদের ক্লাস গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ক্লাস হয় প্রতি শনিবার রবিবার বাংলাদেশ টাইম রাত 10টার পরে। এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস, আপনারা চাইলে জয়েন হতে পারেন। সেখানে আপনার প্রত্যেকটা মেম্বার আমাকে কোশ্চেন করতে পারবেন। যদি কোনো কিছু না বুঝেন আমি শিখিয়ে দিব, যদি একবার না পারেন আমি 10বার শিখিয়ে দিব, কোনো সমস্যা নাই। যারা যারা ট্রেড শিখতে চান আমাকে, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ক্লাস গ্রুপের লিংক দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আর ট্রেডে 100% সিউরিটি দিয়ে কোনো ট্রেড কেউ করতে পারবে না। যারা বলবে যে আমি $1 থেকে $1000 কম্পাউন্ডিং করাই, $10 থেকে $1000 বানাই, ভাই এগুলো আমি বলবো না, তাদের নামে কিছু বদনাম করব না, কিন্তু এগুলো পসিবল না। তবে হ্যাঁ পসিবল, যদি আপনার ডেইলি একটা টার্গেট থাকে, কয়েক মাস সাধনা করেন, তারপরে একদিনে বা 2 দিনে কেউ $10 থেকে এত দূর পর্যন্ত আগাতে পারবে না। এগুলা খোদাই ফেক কথাবার্তা। এই যে রানিং ক্যান্ডেলটা আছে না, রানিং যে ক্যান্ডেলটা আছে এটা আমি ডাউনের জন্য ট্রেড নিব যদি উপরে পাই, উপরে ভালো এন্ট্রি পাই। বেশি কিছু দেখি নাই, আমি জাস্ট উপরে একটা লেভেল দেখছি আমাদের, এই দেখেন উপরে একটা লেভেল আছে, এই উপরের রেজিস্ট্যান্স লেভেলটাকে আপনার টাচ করে নিছে অলরেডি এই গ্রিন ক্যান্ডেলটা। সেজন্য আমি এটা ডাউন ট্রেডে নিতাম, কিন্তু ভালো এন্ট্রি পাইনি, সেজন্য আমি নিতে পারিনি। ওকে, অ্যাভয়েড। তো যেটা বলতেছিলাম যে ট্রেডিং এ কেউ 100% সিউরিটি দিয়ে ট্রেড করতে পারবে না। তবে যদি আপনার রেশিও 50-50ও থাকে, আপনি যদি 10টার ভিতরে 5টা ট্রেড উইন হন, আপনিও দিন শেষে প্রফিট করতে পারবেন। সেই হিসেবে চলতে হবে আপনাকে, মানি ম্যানেজমেন্ট সুন্দর করে চলতে হবে যেন আপনি 50% অ্যাকুরেসি নিয়েও আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারেন। আর আমি যে ভিডিওগুলা মেক করি এখানে, সেগুলো পুরোটা ওইভাবে দিয়ে দিই, আমি কোনো এডিট করি না। আপনারা চাইলে একটু ফাস্ট মোডে দেখবেন ইউটিউবে, আপনারা যে ভিডিওগুলো দেখেন সেখানে ফাস্ট মোড দেখে নেবেন ভিডিওগুলো। একটু পরে এন্ট্রি নেওয়ার দরকার ছিল, কিন্তু আমি নিয়ে নিছি অলরেডি। যাই হোক, আমি এখানে ট্রিট নেওয়ার রিজনটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এভাবে ঘুরতে 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 আপনারা ট্রেড পেয়ে যাবেন। হয়তো হয়তো ফার্স্ট পাবেন না, একটু দেখবেন তারপরে পাবেন, কিন্তু আমি তো অনেকদিন থেকে ট্রেড করি, যার জন্য মার্কেট দেখেই বুঝতে পারি যে এখান থেকে মার্কেট কোথায় যাবে। ওকে, দেখেন আমি যে ড্র করছি এটা স্ট্রং একটা লেভেল, সাপোর্ট লেভেল। তো এখান থেকে আমি যে ড্র করছি এখান থেকে কয়েকটা ক্যান্ডেল টাচ নিয়ে উপরে উঠছে, 1 2 3 4, মোটামুটি 4টা ক্যান্ডেল আপনার টাচ নিয়ে উপরে উঠছে। তার মানে কি এখানে স্ট্রং একটা লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, নিচে স্ট্রং বায়ার বসে আছে। তো বায়াররা কখনো চাবে না যে এই লেভেলটা ব্রেক হয়ে নিচে নামুক, আর যদি ব্রেক হয় সেটা পরে নামবে, এখন নামবে না। ওকে, তো আপনাকে আপনার যে নলেজ আছে সেটার প্রতি ভরসা রাখতে হবে, আপনার মার্কেটের মুভমেন্ট দেখে আপনি ট্রেড প্লেস করতে হবে। আমি আসলাম,
দেখলাম আমার সেটআপ অনুযায়ী এখানে হচ্ছে একটা ট্রেড যায় আপ ট্রেন্ডে, তো আমি নিয়ে নিছি অ্যান্ড উইন। তো আজকের মতো আমাদের হচ্ছে টার্গেট হিট হয়ে গেছে। আমরা হয়তো $2 বা $2.5 মতো প্রফিট করে ফেলছি। আমাদের টার্গেট ছিল অনলি $2। তো আমরা 2.32 সেন্ট প্রফিট করে ফেলছি। তো আজকে আর আমরা ট্রেড নিব না এখানে। তো এই তো, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। যেহেতু আমরা প্রফিট করে ফেলছি, মার্কেটে আর বেশি সময় দিব না। মার্কেটে সময় দিলেই হচ্ছে প্রবলেম। আপনার মেন্টালিটি ঠিক থাকবে না। আপনি চাবেন যে আরো ট্রেড নিতে, আরো ট্রেড নিবেন। তো ওভার ট্রেড করলে আপনি লস করে ফেলবেন। তো মার্কেটে বেশি পরিমাণে থাকা যাবে না। যদি থাকেন আপনি ডেমোতে চলে যাবেন। ডেমোতে গিয়ে বসে থাকবেন। ক্যান্ডেল কোথায় থেকে কোথায় যাচ্ছে এগুলো দেখবেন। আপনি হচ্ছে বিভিন্ন চার্ট ঘুরবেন, বিভিন্ন মার্কেট ঘুরবেন, বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে দেখবেন যে হচ্ছে এগুলা কি হইছে। যেমন এখানে দেখেন এই মার্কেটটাতে ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টা ক্যান্ডেল গ্রিন হইছে, তারপরে এরকম ২টা হচ্ছে রেড হইছে। আবার ১, ২, ৩, ৪, ৫ ৫টা ক্যান্ডেল গ্রিন হইছে, আবার ২টা রেড হইছে। আবার যদি আপনি কাউন্ট করেন ১, ২, ৩, ৪, ৫, ৬ আবার ৬-৭টা ক্যান্ডেলের মতো গ্রিন হইছে, আবার এখানে ধরতে গেলে এটা রেডের মতোই বলা যাবে। আর এটা রেড। এভাবে একটা প্যাটার্নের মতো যাইতেছে। তো আপনি যদি ৬টা ক্যান্ডেল পর পর একটা করে রেডের জন্য দিতে পারেন এখানে, যদি আপনার বাই চান্স লস হয়ে যায় তাহলে হচ্ছে আপনি মার্টিনগুলো উইন হয়ে যাবেন। তো এরকম প্যাটার্ন অনুযায়ী কিছু জায়গায় কাজ করে। তো এগুলাতেও চাইলে আপনারা দেখতে পারেন। এখান থেকেও পাবেন আপনারা। তো এগুলা হচ্ছে মার্কেট খুঁজতে আপনারা একটা আইডিয়া নিবেন যে মার্কেট কি ফরমেশন তৈরি করতেছে। এগুলো দেখবেন। দেখার পরে আপনি যদি কোনো ট্রেড নাও করেন, এরকম করে তাকায় থেকে দেখেন মার্কেটের দিকে যে মার্কেট কিভাবে মেক হইতেছে, প্রত্যেকটা ক্যান্ডেল কোন থেকে কই যাইতেছে, কিভাবে ফরমেশন হইতেছে, এগুলো দেখলে আপনারা নলেজ পাবেন। আপনি যদি কোনো ট্রেড নাও করেন, ডেইলি যদি ২ ঘন্টা এভাবে বসে থেকে দেখেন, চার্ট দেখেন, তারপরেও দিন শেষে প্রফিট না, আপনি যদি ট্রেড না করেন প্রফিটে কিভাবে থাকবেন? দিন শেষে ভালো নলেজ গেইন করতে পারবেন। ওকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। আর আমি যেহেতু ভিডিওগুলা কাট করি না, কোনো এডিট করি না, সো এগুলা হচ্ছে এইভাবে দিয়ে দিব। আর লেন্দি না করি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে আমাদের, আমি ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা জয়েন হয়ে যায়েন যদি ক্লাস করতে চান। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।